সিরিয়ায় অবসান হলো বাশার আল আসাদের ২৪ বছরের শাসন। রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নিয়ে নতুন সূচনার ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। জানিয়েছে দেশটি চলবে সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালির তত্ত্বাবধানে। এদিকে বিমানে করে অজানা গন্তব্যে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার। শহর জুড়ে উল্লাসের পাশাপাশি ভেঙে ফেলা হয়েছে প্রেসিডেন্ট আসাদের পিতা হাফিজ আল আসাদের ভাস্কর্য। মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় নতুন সূচনার ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। এর মধ্য দিয়ে দেশটিতে অবসান ঘটল প্রেসিডেন্ট বাশার আল আসাদের ২ যুগের শাসনের। বিদ্রোহীদের হামলার মুখে রাজধানী ছেড়ে পালিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ব্যক্তিগত বিমানে করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। তবে তার গন্তব্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এদিকে বিমানবন্দরটি ফেলে ইরাকে পাড়ি জমিয়েছে সিরীয় সেনা এবং নিরাপত্তা বাহিনী। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পদত্যাগ করেছেন আসাদ সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরাও। এছাড়া সিরিয়ার হোমস ও দামেস্ক শহর থেকে সরে গেছে আসাদ সরকারের মিত্র ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত দেশটির সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালির তত্ত্বাবধানেই চলবে বলে জানিয়েছে বিদ্রোহী সংগঠনের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে সিরিয়ার অন্ধকার যুগ কেটে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা হাদি আল বাহরা। অত্যাচারী সরকারের পতনে খুশি হলেও সশস্ত্র বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল শামের হাতে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছে অনেকেই। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।